আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في القرآن الكريم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে পবিত্র জুমার দিনে আরবি পবিত্র রজব মাসের প্রথম জুমাতে আমাদেরকে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তার আহাল সহ, তার আসহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা এমন একটি সময়, এমন একটি মাসে এই মসজিদে একত্রিত হয়েছি জুমার নামাজের উদ্দেশ্যে, যে মাসটিকে আরবিতে রজব মাস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই রজব মাস। এই রজব মাস, এটার কিছু গুরুত্ব আছে এবং এই মাসের কিছু ফজিলত আছে। একই সাথে আমরা আমাদের জাতীয় জীবনে আমরা চলার ক্ষেত্রে আমরা বিভিন্ন অফিস আদালতে যে হিসাবের ক্ষেত্রে আমরা ইংরেজি মাসটাকে আমরা গণনা করে থাকি, আর আরবি মাসটাকে বেসিক্যালি আমাদের দেশে ধর্মীয় যে উৎসবগুলো আছে, ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে, এগুলোর ক্ষেত্রেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে সরকারিভাবে বাংলাদেশে এখনও আমরা ইংরেজি মাসটাকে ফলো করা হয়। সেই ইংরেজি মাসের প্রথম বছর হিসেবে জানুয়ারি মাসের পদচারণা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের মাস থেকে একটি বছর চলে গিয়ে নতুন আরেকটি বছরের আগমন ঘটেছে। এই পুরাতন বছরে আমরা অনেক কাজ করেছি যেটা আমাদের ভালোর জন্য সাব্যস্ত হয়েছে। কিছু হয়তো বা আমরা যেটা করেছি যেটা আমাদের জন্য পরবর্তীতে ভুল সাব্যস্ত হয়েছে বা আমাদের জন্য ক্ষতিকর সাব্যস্ত হয়েছে। তো একজন মুসলমান হিসেবে আমাদের জন্য আসলে নতুন বছরের ক্ষেত্রে আনন্দিত হওয়ার বিষয় যেমন আছে, আবার এক্ষেত্রে একটু অতিরিক্ত আনন্দিত হওয়ার বিষয়ও নেই। কারণ আমাদের জীবন থেকে একটি বছর আমরা অতিবাহিত করে ফেললাম, মানে আমরা আমাদের মূল যে গন্তব্য আখিরাতের পথে আমরা একটি বছর এগিয়ে গেলাম। তো আখিরাতের জন্য আমরা একটি বছর কীরকম পাথেয় অর্জন করলাম, এটি আমাদের ধর্তব্য বিষয় হতে পারে, আলোচনার বিষয় হতে পারে, যে এই বিগত একটি বছর আমরা আমাদের আখিরাতের জন্য আমাদের পাথেয় কীরকম অর্জন করেছি। একই সাথে আমরা নিজেরা ইহতেসাবের নিয়তে নিজেরা একটু একান্তে মোরাকাবায় গিয়ে আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই গত বছরের জানুয়ারি থেকে এই বছরের ডিসেম্বর পর্যন্ত আমাদের দ্বারা কী ধরনের পাপ কাজ সংগঠিত হয়েছে, আমাদের দ্বারা কোনো মানুষের হক নষ্ট হয়েছে কিনা, আমার দ্বারা কোনো আচরণে আমার কোনো ভাই কষ্ট পেয়েছে কিনা, অর্থাৎ আত্মসমালোচনা এটা একজন মুমিন হিসেবে আমাদের জন্য একটা কর্তব্যের বিষয় এবং একটা ফরজ বিষয় হিসেবে আমরা বলতে পারি। কিন্তু দেখা গেল আমাদের এই বিগত বছর যখন চলে গেল, নতুন বছর আসলো, এই বাংলাদেশেই
আমরা বলে থাকি যে বাংলাদেশে প্রায় 92% মুসলমানের দেশ। তো এত 100-র মধ্যে যদি 92 জন মুসলমান হয়ে থাকে, কিন্তু দেখা গেল যে আমাদের ভেতরে এই বর্ষবরণকে কেন্দ্র করে এমন কিছু কাজ কারবার আমরা করলাম যেটা ইসলামের মূল চেতনার সাথে আসলে কি হয় না, সাংঘর্ষিক, ইসলামের মূল চেতনার সাথে যেটা যায় না। অতি উচ্চ আওয়াজে আতশবাজি ফুটানো, তারপরে বড় বড় বক্স নিয়ে এসে গান বাদ্য বাজানো, এই যে কাজগুলো, এগুলো কোনোভাবেই একজন মুমিন হিসেবে বা আমি নিজেকে মুসলমান দাবি করলে এটা আমার জন্য কোনোভাবেই সঠিক নয়। তো এখন আমাদের এখানে কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো আমরা নিজেরাও যেমন এই কাজগুলো থেকে বিরত থাকব, এবং যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে আমরা উপদেশ দেব, তাদেরকে আমরা বুঝাবো যে কি এই কাজটা কি নয়, সঠিক নয়, এটা তোমার এই সাময়িক আনন্দ লাভ অসংখ্য মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে। এমনকি আমরা দেখেছি যখন এই আতশবাজিগুলো ফুটানো হচ্ছে, পশু পাখি, বিশেষ করে পাখিগুলো, তারা তো থাকে বিভিন্ন গাছে, তো এরা দেখা গেল যে এই আতশবাজির শব্দে দিক বিদিক ছুটছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক পাখি আতশবাজির আঘাতে মারা গিয়েছে। অর্থাৎ এই যে প্রকৃতির ক্ষতি, মানুষের জানমালের ক্ষতি, বিশেষ করে যাদের হার্টের সমস্যা, ছোটো ছোটো বাচ্চা, একবারে কোলের বাচ্চা যারা, তাদের জন্য যে এত উচ্চ আওয়াজ, এটা কি নয়, এটা তাদের জন্য সুইটেবল না, এবং এই আওয়াজটা তাদের অনেকের মৃত্যুর কারণ করে। যেমন গত বছরই এরকম ঘটেছে যে একটা ছোটো কোলের বাচ্চা সে মারা গিয়েছিল। এমনকি আমাদের দেশের আসলে আইন কানুনগুলো এতটাই আসলে করাপ্টেড, এতটাই দুর্নীতিগ্রস্ত, তারা আদালত থেকেও সঠিক বিচার পর্যন্ত তারা পায়নি। আদালতের বিচারক তাদেরকে বলেছিল, আপনি তো জানতেন যে এই দিন এটা হবে, আপনি কেন প্রস্তুতি গ্রহণ করেননি? মানে আপনার সন্তানকে এই উচ্চ শব্দ থেকে বাঁচানোর জন্য কেন প্রস্তুতি আপনি গ্রহণ করেননি? মূলত এই জন্যই আসলে আমাদেরকে এই সমাজ ব্যবস্থাটা আমাদেরকে বারবার আমাদেরকে ভাবতে বাধ্য করে যে আমাদের জন্য আসলে আল্লাহর দেওয়া যে বিধান, ইসলামী শরীয়তের যে বিধান, এটা দরকার। তো এটা আসলে প্রাথমিক আমাদের যে আলোচনা নববর্ষে, এটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে। আর আজকে আমি আমার একটু সংক্ষেপে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হলো আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের একটি কোরআনের কারিম থেকে, যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই তিনি সময় গণনাকে 12 মাসে করেছেন। একটা দিন এবং রাতের যে পরিক্রমা, সূর্য এবং চন্দ্রের সাথে, এগুলোকে তিনি আষ্টে বৃষ্টে জড়িয়ে দিয়েছেন। এগুলোর উপরে দিন রাতের এবং 1 মাস, এভাবে 12টি মাসের মাধ্যমে আমাদের বৎসরের গণনা হিসাব দিয়েছেন। তো এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য 4টি মাসকে সম্মানিত করেছিলেন, এবং জাহেলি যুগেও, ইসলাম আগমন পূর্ব যুগেও এই মাসগুলোকে মানুষ সম্মান দিত, এবং এগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে এই মাসগুলোকে যেমন সম্মানী, ওই আগের ওই মাসটাকে সম্মানিত ঘোষণা করার পাশাপাশি এই মাসগুলোর কিছু ফজিলত দিয়েছেন, কিছু বরকত দিয়েছেন এই মাসগুলোতে। এমনকি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও দেখতে পাই, এই মাসগুলোতে তিনি বেশ বেশি আল্লাহর ইবাদতে কাটাতেন। এমনকি এই 12 মাসের যেই হিসাব এবং এই যে সম্মানিত মাসগুলোর যে হিসাব, জাহেলি যুগে দেখা যেত তারা তাদের নিজেদের খেয়াল খুশি মতো এই সম্মানিত মাসগুলোকে পরিবর্তন করত। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিধান, সেই সৃষ্টির শুরু থেকে এই মাসগুলোকে সম্মানিত করেছেন, এদেরকে যে আলাদা ফজিলত দিয়েছেন, এটা যে জাহেলি যুগের মানুষেরা যেটাকে পরিবর্তন করত, এই পরিবর্তনটাকে পূর্বের জায়গায় নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি একটি কথা বলেছিলেন, যে আজ-জামান কদ ইস্তাদরা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আজকের এই দিনে আজ-জামান তথা সময়টাকে, মাস বছরের এই যে সময়, এটাকে কদ ইস্তাদরা, এটাকে
আগের পরিপূর্ণ আগের জায়গায় আনা হয়েছে কাহাইয়াতিহি, যেভাবে সেটা ছিল ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এটার গণনা যেভাবে ছিল সে অবস্থায় ইসলাম এটাকে দিয়েছে। as-sanatu asna ashara shahran মিনা আরবাতি হুরুম, যে একটা বছর 12 মাসেই গণনা হবে এবং এর ভেতরে 4টি মাসকে সম্মানিত করা হবে। আমরা ইতিহাসে দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন জাতি তারা তাদের সুবিধা মতো কখনো 10 মাসে তারা বছর গণনা করত, কোনো মাসে 11, কোনোবার 11 বছরে, কখনো 12 মাসে, মানে এই যে তারা পরিপূর্ণ হয়ে 12 মাসে অনেক সময় তারা বছর গণনা করতো না। আবার আরবের লোকেরা তারা এটাকে আরবিতে একটা ভাষা বলা হয় যে নাসিউন, এটা কোরআনের একটা পরিশব্দ। নাসিউন মানে হলো মাসটাকে পিছিয়ে দেওয়া বা সময় গণনাটাকে ইচ্ছা মতো হেরফের করা। যেমন আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেকে আবেগের বশে মনে করে যে যদি হয়তো পৃথিবী সৌদি আরবের সাথে রোজা ঈদ এগুলো পালন করতে গিয়ে অনেক সময় মানে সৌদিতে চাঁদ দেখা গেলেই অটোমেটিক অনেকে বলতে চায় যে তাহলে পরের দিনে আমাদের হবে, কিন্তু চাঁদ দেখা যাক বা না যাক, অর্থাৎ নিজেদের খেয়াল খুশি মতো সময়ের পরিবর্তন করতে চাওয়া, আল্লাহর নিয়মের এই ব্যত্যয় ঘটাতে চাওয়া, এটাকে আরবিতে কোরআনের ভাষায় নাসিউন বলা হয় এবং যেটা একবার কোরআনে স্পষ্টভাবে কুফরি বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযিনা কাফারু ওয়া ইউহিল্লুনাহু আমান লিইউতিউ ইদ্দাতাশ মা হারামাল্লাহু ফা ইউহিল্লু মা হারামাল্লাহ যুইনা লাহুম সুউ আমালাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যে নিজেদের ইচ্ছা মতো কোনো মাসকে পিছিয়ে দেওয়া এটা কুফরের কাজ এবং কুফরের যুগে এই বর্ধিত করানো কাজটা এটা একটা নব উদ্ভাবিত একটা কাজ ছিল, বিদআতের মধ্যে একটি কাজ ছিল এবং এর দ্বারা কাফেররাই নিজেরাই নিজেদেরকে গোমরা করেছে এবং ওরা কী করেছে, 1 বছর হারাম মাস যেমন মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই যে সম্মানিত মাসগুলো এগুলোকে তারা কখনো পিছিয়ে দিয়েছে কখনো আগিয়ে দিয়েছে। এটা এক বছর তারা কোনো হারাম মাসকে হালাল করেছে এবং অন্য বছর হারামকে হালাল করেছে, যাতে করে মানে তারা যেহেতু আল্লাহ 4টি মাসকে হারাম করে মানে সম্মানিত করেছেন, তো এই সম্মানিত করাকে তারা এই সংখ্যাটা মাত্র পূর্ণ করেছে, কিন্তু আল্লাহ যে মাসকে করেছেন ওই মাস তারা কি করেনি, গণনায় রাখেনি। এটাই বলা হচ্ছে এইভাবেই তারা হারামকে হালাল এবং হালালকে হারাম করেছে। আর তারা তাদের এই মন্দ কাজগুলোকে তাদের কাছে শয়তান এটাকে খুবই শোভনীয় করেছে, খুবই চটকদার করেছে, খুবই তাদের জন্য খুব উৎসবের একটা আমেজ করেছে, উৎসবের উপলক্ষ বানিয়ে দিয়েছে। এমনকি ইতিহাসে দেখা যায় বিশেষ করে এই আরবের লোকেরা এরা বেশিরভাগ সময় আসলে হজের যে সময়টা এরা এই সময়ে যেহেতু মক্কাতে মানুষ তো ওই জাহিলি যুগেও যখন কাবা ঘরকে কেন্দ্র করে তারা হজ করতে আসতো, তারা যেখানে মেলা বসাইতো তখন এরা কোনো গোত্র ঘোষণা দিত, মানে তাদের হয়তো কোনো গোত্রের সাথে যুদ্ধ করা প্রয়োজন, যেহেতু আগের নবীদের যেই শরীয়ত সেগুলো সেগুলো দিয়ে এই মাসগুলোকে যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করা হয়েছিল, এখন এদের যুদ্ধ করা দরকার। এরা তখন বলতো যে সামনে মুহররম মাসটাকে কি থাকবে, হালাল থাকবে, আর পরের মাস সফরটাকে আমরা হারাম মাস হিসেবে গণ্য করব, এভাবে তারা এটাকে করত। তো এই রজব মাসের আমাদের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের কাছে একটা সূক্ষ্ম বিষয় এখানে আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদহাজে এসে এই যে সম্মানীয় 4 মাসের সম্মানটাকে আবার পুনরায় পুনঃস্থাপন করলেন, এটার দ্বারা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় হলো পৃথিবীর মুসলমানদের বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বে অন্য জাতিরা বিভিন্ন সমাজের মানুষেরা তারা তাদের মনের ইচ্ছা মতো তার যখন মনে চেয়েছে সে হারামকে হালাল করেছে, আবার তার যখন মনে চেয়েছে যখন হালালকে হারাম
সাব্যস্ত করেছে, মানে তারা এখন এই কাজটা করা দরকার, কিন্তু কাজটা কি হারাম। সে তখন বলেছে যে না, এই কাজটা কি, এটা আমরা আমাদের জন্য এটা করা যাবে, আমরা এখন করব। আর যখন তার এই কাজ করা শেষ হয়ে গেছে, তখন তারা বলছে না, আসলে তো তখন আমরা এটা করেছি প্রয়োজনে, এখন এটা আসলে তো শরীয়তে এটাকে কি বলা আছে, হারামই করা আছে, এটা হারাম, এটা আসলে হারাম, আমরা এটাকে আর হালাল হিসেবে আমরা সাব্যস্ত করব না। তো আমাদের সমাজেও মানুষের ভেতরে এই ধরনের একটি টেন্ডেন্সি আছে, কাজটা করে ফেলি, পরে আল্লাহর কাছে তওবা করবো নি, তো এই তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে ক্ষমা চাইলেই হবে, এখন কাজটা করে ফেলি। এটা আমাদের মাঝে কিন্তু আমরা অনেক সময় এটা হয়তো বা ইয়ারকির ছলে হাসি ঠাট্টা করে এরকম কথা আমরা বলে ফেলি যে আরে কিছু হবে না, একদিনই দাস হয়, একটু এই কাজ আমরা একটু গান বাজনা করি, একটু হই হুল্লোড় করি, মানে অথবা যেটা কি হারাম কাজ করা হয়েছে এই ধরনের কাজ। আমি উদাহরণস্বরূপ গান বাজনার কথা বললাম আর কি, এটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। তো অনেকে কিন্তু হয়তো হাতে সে যাবে না, আর এক বন্ধু আরে একদিনই তো আসো করি আমরা, কিছু হবে না। এই যে এক হারামই, এটা এক সেকেন্ডের জন্য হারাম, একবার করলেও এটা হারাম, বারবার করলে এটা কি হবে, এটা হারামই থেকে যাবে, এটাকে হালাল করার কোনো সুযোগ থাকবে না। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে, মানে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে হারাম কাজটাকে সে হালালের মতো করে, তবে ওই মুহূর্তে ওই কাজ করার দ্বারা সেই ব্যক্তির ঈমানটা চলে যাবে, তাকে নতুন করে আবার তার ঈমানটাকে কি করতে হবে, আনয়ন করতে হবে, নতুন করে তাকে ঈমান আনতে হবে, কারণ সে তার কর্মের দ্বারা ইসলাম থেকে সে বের হয়ে চলে গেছে, কারণ সে আল্লাহর সুস্পষ্ট, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে সে হারাম করেছে, আর যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটাকে সে হালাল হিসেবে সাব্যস্ত করেছে। আবার দেখবেন অনেক সময় কুরবানির সময় আমাদের সমাজেরই এক শ্রেণীর লোক আছে, তারা কুরবানি নিয়ে একটু নাক সিটকায়, কেন গরুর গোস্ত খাইতে হবে, মানে তাদের যতটা না আল্লাহর দেওয়া বিধান পালনের ক্ষেত্রে তাদের আগ্রহ, তার চাইতে বেশি তাদের আগ্রহ হলো তাদের কাফের মুশরিক খ্রিস্টান বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খুশি করাতে। তাদের উদ্দেশ্য আল্লাহকে খুশি করানো নয়, তাদের মূল উদ্দেশ্যই যেন এখানে প্রকাশ পায়, তাদের ইহুদি খ্রিস্টান মুশরিক যে বন্ধু বান্ধব আছে তাদেরকে খুশি করানো। তো এই জন্য এটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং এই বিশেষ করে রজব মাস, তারপরে শাবান মাস, রমজান মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই যে মাসগুলোতে আসলে আলাদা একটু ফজিলত দেওয়া হয়েছে ইসলামের পক্ষ থেকে, এই ফজিলতের মাসগুলোতে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। বিশেষ করে রজব মাসের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যেটা দেখতে পাই, তিনি বেশি বেশি রোজা রাখতেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, তার একটি কওল, যে ওসমান ইবনে হাকিম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমরা একদিন রজব মাসে ছিলাম, তখন সালতু সাইদ ইবনে জুবাইর আন সাওমি রজব ওয়া নাহনু ইয়াউমা ইযিন ফি রজব, যে একজন তাবি সাইদ ইবনে জুবাইর তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এই রজব মাস সম্পর্কে জিজ্ঞেস করলেন যে এই মাসে আমরা কি করব। তখন তিনি বললেন, সামিতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে এরকম দেখতাম যে তিনি একাধারে রোজা রাখতেন, আমরা মনে করতাম এবার বোঝায় তিনি রোজা আর ভাঙবেন না, এমন হয় পুরো মাসেই তিনি রোজা করে ফেলবেন। তখন দেখা যেত তিনি একটানা আবার রোজা ছাড়া আছেন, তখন আমরা মনে করতাম যে তিনি বোধহয় আর এই মাসে রোজা করবেন না। এবং এখানে একজন মহিলা সাহাবীর একটি ঘটনা আমরা হাদিসে পাই, তিনি বাহিলিয়া আরবের একটা গোত্রের এক মহিলা, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শুনেছেন রোজার গুরুত্ব, নফল রোজার গুরুত্ব। এক বছর পরে তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে তো পুরো এক বছর তিনি শুধু একদিন রোজা রাখতেন না, শুধু হারাম দিনগুলো বাদ দিয়ে। তারপর তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর চিনতে পারছিলেন না। তিনি তখন তাকে পরিচয় দিলেন যে আমি অমুক মহিলা, যিনি
1 বছর আগে আপনার কাছে এসেছিলাম, তখন রাসূলুল্লাহ বললেন যে তোমার এই অবস্থা কেন হয়ে গেল? তখন তিনি বললেন যে আমি তো একদিন রোজা রাখতাম আর একদিন করে রোজা ছেড়ে দিতাম এরকম করে। তখন রাসূলুল্লাহ বললেন যে তুমি তোমার নিজের উপরে এত কষ্ট দিও না, তুমি কি করো, তুমি সম্মানিত মাসগুলোতে এবং ধৈর্যের মাস যেটি রমজান মাস, এই মাসগুলোতে তুমি রোজা রাখো। এবং তিনি বললেন যে আপনি আমার জন্য আরেকটু বাড়িয়ে দেন। তখন তিনি বললেন যে তুমি প্রত্যেক মাসে 2 দিন করে রোজা রাখো। তিনি বললেন যে আরেকটু বাড়িয়ে দেন। তখন তিনি বললেন যে তুমি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখবে এবং রজব শাবান মাসের বেশি বেশি রোজা রাখবে এবং রমজান মাসটাকে পরিপূর্ণভাবে তুমি রোজা রাখবে। এই জন্য আমরা চেষ্টা করব এই কাজটি করার জন্য, যাতে করে আমরা আমাদের এই রজব মাসে আমরা নফল রোজাগুলো করার মাধ্যমে রমজান মাস আমাদের জন্য যেটাকে মূল ইবাদতের মাস, সেখানে যাতে আমরা আমাদের সফলতা পেতে পারি। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়, যিনি পীরদের পীর, বড় পীর, তো তিনি তার বুনিয়াতুত তালেবিন কিতাবে একটা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির একটা কল নিয়ে এসেছেন যে এই রজব মাস হলো গুনাহ পরিত্যাগের মাস, শাবান মাস হলো ইবাদত বন্দেগীতে কাটানোর মাস, আর রমজান মাস আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা সম্মান এবং ক্ষমা লাভ করে। এবং কি ইমাম রজব ইবনে হাম্বলি মাযহাবের যিনি যাকে প্রধান বলা হয়, তিনি তার লতাইফুল মারিফ কিতাবে তিনি আরেকটা কওল এনেছেন এরকম, পুরো একটা বছর হলো একটা গাছের ন্যায়, একটা গাছের মতো। আর এই রজব মাস হলো ওই গাছে যখন শস্য নতুন নতুন সবুজ শ্যামল পাতা গজানোর মতো মাস হলো রজব মাস। আর শাবান মাস হলো সেই গাছে ফুল ফলনের দিন, আর রমজান মাস হলো সেই ফল কাটার মৌসুম। আর এই ফলটা কাটে হলো একজন মুমিন ব্যক্তি। তার মানে রমজান মাসের যেই মূল ফসল, এটা যদি আমরা আমাদের ঘরে তুলতে চাই, রজব থেকে আমাদেরকে তার প্রস্তুতি নিতে হবে। সেটার জন্য আমাদেরকে যাবতীয় কর্মকাণ্ড আমাদের এখন থেকে শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রজব থেকেই রমজানের পর্যন্ত এই প্রতি মাসে যাতে আমরা আমাদের সময় মতো সুযোগ মতো যাতে নফল ইবাদতগুলো করতে পারি। আমরা করতে না পারলে আমাদের বাড়ির যারা মহিলা আছে তাদের কাছে আমরা এটা পৌঁছে দেব, তারাও যদি রাখে এটাও আমাদের জন্য ভালো। কারণ যেই বাড়িতে যে ঘরে নামাজ হয়, রোজা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যের ঘর বলেছেন। তো আমরা চেষ্টা করব এটা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।